নমস্কার, আপনারা দেখছেন আরভি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সুদীপা। জেনে নেব আজকের সেরা 6টি খবরের হেডলাইন্স। 14 বছর কনজারভেটিভ পার্টির কি তবে অবসান হবে? হাওয়ায় যেন বিদায়ের সুর। অবশেষে ঘরে ফেরা হলো রোহিতদের। প্রধানমন্ত্রীর সাথে দেখা করেই উড়ে যাবেন মুম্বাই। ফের হাসপাতালে ভর্তি হলেন লালকৃষ্ণ আডবাণী। কেমন আছেন প্রবীণ বিজেপি নেতা? রাজধানী এক্সপ্রেসের এসি কামরায় থরে থরে সাজানো গাঁজা, উদ্ধার প্রায় 100 কেজি গাঁজা। প্র্যাকটিসে মেসি, স্বস্তিতে আর্জেন্টিনার সমর্থকরা। তবে কি কোয়ার্টার ফাইনালে খেলবেন মেসি? বর্ষণের দাপট বঙ্গে, কবে থেকে কমবে বৃষ্টি? আপডেট হাওয়া অফিসের। আজ ব্রিটেনে ভোট। আজকের ছবির সঙ্গে মিল রয়েছে যেন পশ্চিমবঙ্গের। উল্লেখ্য, 34 বছরের বাম শাসনের শেষে বাংলার মানুষ খানিকটা মরিয়া হয়েই তাদের সরাতে চেয়েছিল, কারণ সেই সরকারের অধীনে দৈনন্দিন প্রায় প্রতিটি ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে উঠেছিল বাংলার আম জনতা। আজকের ব্রিটেনের সঙ্গে মিল রয়েছে সেদিনের পশ্চিমবঙ্গের। 14 বছরের কনজারভেটিভ পার্টির অবসান চায় মানুষ। সেটা ব্যক্তি ঋষি সুনকের জন্য নয়, সেটা সামগ্রিক অপশাসনের জন্য, সেটা আম নাগরিকের পকেটে টান ধরার জন্য। বাড়ির বিদ্যুতের মাসুল থেকে জ্বালানি, খাদ্যদ্রব্য থেকে প্রসাধনী, নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুরই দাম গত কয়েক বছর ধরে বেড়েছে। সেখানে লাগাম পড়াতে পারেনি কনজারভেটিভ সরকার। লাগাম পড়ানো যায়নি মুদ্রাস্ফীতিতেও। তার সঙ্গে যোগ হয়েছে বেআইনি ইমিগ্রেশনের সমস্যা। হু হু করে সেই ইমিগ্রেশনের চাপ বেড়েছে দেশের ওপর। পাশাপাশি এই সরকারের নেতাদের বিরুদ্ধে উঠে এসেছে স্ক্যান্ডেল আর দুর্নীতির অভিযোগ। নিজে ব্যক্তিগত পরিসরে ঋষি তার সঙ্গে যুক্ত না হলেও তার দায় এড়াতে পারেননি। তাই কান পাতলেই পাতালে শোনা যাচ্ছে লেট দেম গো। টি-20 ক্রিকেট বিশ্বকাপ জয় করে দেশে ফিরল টিম ইন্ডিয়া। বার্বাডোস থেকে একটি বিশেষ বিমানে রোহিত শর্মাদের দেশে ফেরানো হয়। ভোরে দিল্লি বিমানবন্দরে নামার পর তাদের দেখে উল্লাসে ফেটে পড়ে জনতা। শুরু হয়ে যায় উৎসব। আপাতত রোহিতদের রাখা হয়েছে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে। সেখানে তারা বিশ্রাম নিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানে তাদের প্রাতরাশে আপ্যায়ন করা হবে। বিমানবন্দর থেকে টিম বাসে ওঠার আগে সমর্থকদের জন্য টি-20 বিশ্বকাপ ট্রফি তুলে ধরেন রোহিত শর্মা। সমর্থকদের মধ্যে থেকে স্লোগান ওঠে রোহিত বিরাটদের নামে। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর টিম ইন্ডিয়া চলে যাবে মুম্বাইয়ে। সেখানে মেরিন ড্রাইভে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে বার্বাডোস বেশ ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলস্বরূপ বিশ্বকাপ জয়ের পরেও টিম ইন্ডিয়া দেশে ফিরে আসতে পারছিল না। আবারও হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার একদিন পরেই ফের ভর্তি হলেন প্রবীণ বিজেপি নেতা। সূত্রের খবর, দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। তবে চিকিৎসকদের মতে আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান নেতা। পরিবার সূত্রে খবর, আজ আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মূলত বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই বিগত কয়েকদিন ধরে ভুগছেন 96 বছর বয়সী লালকৃষ্ণ আডবাণী। বর্তমানে তিনি বিশিষ্ট চিকিৎসক বিনীত সুরির নজরদারিতে এমার্জেন্সি বিভাগে রয়েছেন। গত বুধবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ নেতা। তাকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানে জেরিয়াট্রিক্স বিভাগে ভর্তি ছিলেন তিনি। রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় 100 কেজি গাঁজা। গতকাল ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। গোপন সূত্র মারফত খবর গোয়েন্দাদের কাছে আগেই ছিল। সেই সূত্র ধরেই গতকাল ডাউন ডিব্রুগড় নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে একটি অভিযান চালানো হয়, আর তাতেই আসে সাফল্য। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে ট্রেন থামতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় ট্রেনের B1 কামরায় বেডরোল রাখার বাক্সের মধ্যে দেখা যায় 4টি ট্রলি ব্যাগ পড়ে রয়েছে। বেডরোল রাখার বাক্সের মধ্যে এইভাবে 4টে ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে সিআইবি অফিসারদের মনে।
সন্দেহজনক সেই ব্যাগগুলি খুলতেই চক্ষু চড়ক গাছ অফিসারদের। থরে থরে সাজানো গাঁজার প্যাকেট, সব মিলিয়ে 4টে টলি ব্যাগ থেকে 11টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। প্রায় 99 কেজি ওই গাঁজার আনুমানিক দর 9,90,000 টাকার আশেপাশে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বিপুল পরিমাণে এই গাঁজা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে আলিপুরদুয়ারের সিআইবি টিম। চোট রয়েছে, তাই পেরুর বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা তার পায়ের জাদু দেখা থেকে বঞ্চিত হয়েছিল। সেই সঙ্গে প্রশ্ন উঠছিল, আর্জেন্টিনার জার্সিতে ফের কবে মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে? ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে কি খেলতে পারবেন ফুটবল বিশ্বের মহানায়ক? উৎকণ্ঠায় রয়েছেন বিশ্বের আপামর মেসি প্রেমীরা। তবে সমর্থকদের কিছুটা আশ্বস্ত করতে পারে আর্জেন্টিনার শিবিরের সাম্প্রতিকতম খবর। ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচের আগে আর্জেন্টিনার ফুটবলাররা জোর কদমে প্র্যাকটিস সেরে নিলেন, আর সেই প্র্যাকটিসের মধ্যমণি হয়ে রইলেন মেসি। গোটা দেশেই ছড়িয়ে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে 11% বেশি বৃষ্টি হবে। আগামী 6 জুলাই শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় প্রায় 75% জুড়ে মাঝারি বৃষ্টি। এর মধ্যে উত্তরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই বৃষ্টি 7 জুলাই পর্যন্ত চলবে। 8 থেকে এবং 9 জুলাই উত্তরে বৃষ্টি কিছুটা কমবে। শনিবারের পর বৃষ্টি কমবে দক্ষিণে। সোমবার থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আজ দিনভর মেঘলা আকাশ থাকবে, ঝিরিঝিরি বৃষ্টি। শনিবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সক্রিয় মৌসুমী বায়ু অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজকের সেরা 6 এই পর্যন্তই। এরকম আরও নানান খবর পেতে আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আরভি নিউজ, জেগে ওঠো কলকাতা।